কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ফ্রান্স থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে কথা বলার সময় এমন দৃশ্যের অবতারণা হয়। এদিন দুপুর 2:10 দিকে ডক্টর ইউনূসকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান, পুলিশ প্রধান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ছাড়াও ডক্টর ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। এছাড়াও নোবেলজয়ী এ অর্থনীতিবিদকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে তারা ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন ডক্টর ইউনূস। এ সময় তার চারপাশেই দাঁড়িয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে আবু সাইদের কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস যখন কান্নায় ভেঙে পড়েন, তখন পাশে থাকা 6 সমন্বয়কও আবেগ আপ্লুত হয়ে পড়েন। নিহত আবু সাইদের কথা স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, আজ আবু সাইদের কথা খুব মনে পড়ছে আমাদের। কি অবিশ্বাস্য এক সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, তারপর থেকে আর কোনো যুবক যুবতী হার মানেনি। তারা বলেছে, যতগুলি মারুক, মারতে পারে, আমরা আছি। যার কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে।